ফুটপাত দখলমুক্ত করতে পদক্ষেপ শালতোরা ব্লক প্রশাসনের। শালতোরা বাজার এলাকার দুদিকে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছিল একাধিক দোকান। সেই অবৈধ দোকানগুলির বিরুদ্ধে পথে নামল শালতোরা ব্লক প্রশাসন। হকারদের সঙ্গে কথা বলে ফুটপাত দখলমুক্ত করার বার্তা দেন বিডিও থেকে শুরু করে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি শালতোরা ব্লক প্রশাসনের আধিকারিকরা হরেদের উৎপাত ঠেকাতে ঘুরে দেখেন সমগ্র বাজারের এলাকা এবং সবজি দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকটি দোকানে অভিযান চালিয়ে কথা বলেন ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে। স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখলমুক্ত করতে রাস্তা হলে হয়তো দুর্ঘটনা থেকে রেহাই পাবে নিত্য পথযাত্রীরা। হাওড়ার জনবহুল এইচআইটি রোডে ঝুপড়িতে আগুন। বৃহস্পতিবার সাত সকালে হাওড়ার এইচআইটি রোডের মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের উল্টো দিকের ঝুপড়িতে হঠাৎই আগুন লাগে। দমকল আসার আগে স্থানীয় বাসিন্দারা এবং চ্যাটার্জিহাট থানার পুলিশের সহযোগিতায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়েছে। ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না এলে আরও বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন যায়, যদিও ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। কুলতলিকাণ্ডের নয়া মোড়। মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারের বাড়িতে খাটের তলায় খোঁজ মিলল গোপন সুড়ঙ্গের। বাড়ি সুড়ঙ্গ দিয়েই সাদ্দাম পালিয়েছে প্রাথমিক অনুমান পুলিশের। গভীর সুড়ঙ্গের মধ্যে ছিল একটি খাল, বাইরে চলে যাওয়ায় গোপন রাস্তা এর সুড়ঙ্গই অনুমান পুলিশের এবং এইখানে তার জন্য বরাদ্দ থাকতো একটি নৌকো। এর মাধ্যমে সে পার হয়ে যেত অন্য জায়গায়। বাদুড়িয়ায় সোয়াইন ফ্লু আক্রান্ত হয়েছে কলেজ পড়ুয়া সহ ৩ জন। গ্রামে জ্বরে আক্রান্ত ৫০ জন। শ্রীরামপুর গ্রামে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত রোগীদের ঘর থেকে বেরোতে বারণ করেছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়ার পাশাপাশি রক্তের নমুনা সংগ্রহ করছেন। মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আজ ফের জামাল সর্দারের বাড়িতে বন দপ্তরের সোনারপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে জামালের বাড়িতে বন দপ্তরের আধিকারিকদের বাইরে থেকে ডেকেও মেলেনি কোনো সাড়া। বন্ধ রয়েছে দরজা, অর্থাৎ বন দপ্তরের পক্ষ থেকে আজ সেখানে যাওয়া হয়েছিল, তবে এখনো পর্যন্ত তাদের যে বাড়ি অর্থাৎ জামালের যে বাড়ি সেখানে তালা বন্ধ রয়েছে, কোনো সাড়া মেলেনি। রাজ্য নয়, এবার কেন্দ্রীয় সরকারের রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠল পুকুর ভরাট করার বিরুদ্ধে। বীরভূমের বোলপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নীলডাঙ্গা এলাকার ঘটনা। খবর পেয়ে পুকুর বোজানোর ঘটনাস্থল পরিদর্শনে বোলপুর পৌরসভার চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, পুকুরটি আদি পুকুর হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধরে বাসিন্দারা সেখানে কাপড় জামা কাচত এবং বিভিন্ন কাজে ব্যবহার করত। পুকুরহাট থাকার ফলে এলাকার সৌন্দর্যায়ন নজর কাটত সাধারণ মানুষের এবং সেই পুকুর রাবিশ দিয়ে ভরাট করার অভিযোগ উঠল বোলপুর রেল স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরটি ধীরে ধীরে বুঝিয়ে ফেলা হচ্ছে। রেল কর্তৃপক্ষ রাবিশ নিয়ে এসে ওই পুকুরে ফেলেছে, ফলত পুকুর বন্ধ হয়ে যাচ্ছে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, আহত ২ জন। নলাটির দিকে যাওয়ার পথে রামপুরহাট থানা এলাকার ১৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় কবলে পড়ে ২ বাইক। এই ২ বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৩ জনের। আহতদের হাসপাতালে নিয়ে গেলেও আরও ২ জনের মৃত্যু হয়ে পড়ে। বাকি ২ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রামপুরহাটের পর এবার রঘুনাথগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, গুরুতর আহত ২ জন। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর দ্বীপচরপাড়া রাজ্য সড়কে। রঘুনাথগঞ্জ থেকে মির্জাপুর যাওয়ার রাজ্য সড়ক দুটি বাইক মুখোমুখি সংঘর্ষ ধাক্কা মারে এবং ঘটনাস্থলে প্রাণ হারায় সন্দীপ মণ্ডল নামে বাইক আরোহী। বাকিদের উদ্ধার করে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিপুর হাসপাতালে, ভর্তি করা হয়েছে তাদের। ভাদু মণ্ডল এবং শুভ মণ্ডল নামে আরও ২ জনকে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকেরা বাকি ২ জনের বহরমপুরে পাঠানো হয়েছে। সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে হানা দেন কৃষি বিপণন এবং এনফোর্সমেন্ট বিভাগ। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের রাস্তলা ও নতুনগঞ্জ এলাকায় আদা, পেঁয়াজ, রসুন এবং আলুর পাইকারি দোকানে যৌথভাবে হানা দেয় ২ বিভাগ। পাইকারি বাজারে কত দামে বিক্রি হচ্ছে কাঁচা সবজি তা খতিয়ে দেখেন ২ বিভাগের আধিকারিকরা। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে লাগাতার এই অভিযান চলবে বলে জানিয়েছেন তারা। অগ্নিমূল্যে বাজার আকাশছোঁয়া সবজির দাম, মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, অবিলম্বে দাম কমাতে হবে, তৎপর হতে হবে প্রশাসনকে। মমতার নির্দেশ পেয়েই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমতলা কৃষক বাজারে টাস্ক ফোর্সের অভিযান এবং আলিপুরদুয়ার মহকুমা শাসকের নেতৃত্বে এই টাস্ক ফোর্সের সদস্যরা বাজার পরিদর্শনে যান, কথা বলেন বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। ছিলেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের বিডিও এবং বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক।
পশ্চিম মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই দুটি দোকান, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। ঘটনাস্থলকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে গেট বাজারে হঠাৎই বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের 6টি দোকান। গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয়েছে এক শিশুর। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান করেছে প্রাথমিকভাবে, এমনটাই অনুমান করছে দমকল।